পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। আজকে এখানে যারা জয়ী হয়ে এসছেন, বিভিন্ন ইভেন্টে যারা বিজয়ী হয়েছেন, আমাদের ক্রীড়াবিদ বন্ধুরা, তাদের প্রত্যেকেরই কিন্তু বিজয় হওয়ার জন্য একটি প্রতিপক্ষ ছিল, এবং প্রতিপক্ষ ছিল বলেই কিন্তু তারা যখন বিজয় হয়েছে সেই বিজয়ের আনন্দটা তারা উপভোগ করতে পেরেছে। এবং তারা শুধু একা কিন্তু এই আনন্দটি উপভোগ করেনি যখন তারা বিজয় হয়েছে, তারা সমগ্র জাতিকে সাথে নিয়ে এই আনন্দটা উপভোগ করেছে, বিজয়ের আনন্দটা। সুতরাং খেলাধুলায় কিন্তু পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বরং এটির অর্থ হচ্ছে জয়ের একটি অংশ। আপনি আজকে পরাজিত হয়েছেন মানে ইনশাল্লাহ আপনি আগামী দিন বিজয়ী হবেন। আইনস্টাইন একটা কথা বলেছিলেন, যতটুকু আমার মনে আছে, কথাটা ছিল এরকম যে যে মানুষটি কখনো পরাজিত হয়নি সে আসলে কিছুই করেনি। আপনাকে জয়ী হতে হলে কিছু করতে হবে। কথাটার অর্থ হচ্ছে সেটাই, যে মানুষটি পরাজিত হয়নি মানে সে পরাজিতই হয়নি, জয়ী হওয়ার তো প্রশ্ন আসে না, তার মানে সে কিছু উদ্যোগই গ্রহণ করেনি, চেষ্টাই করেনি। আজকের এই অনুষ্ঠানে যারা পুরস্কার গ্রহণ করেছেন, প্রত্যেকটা খেলাকে তারা প্রতিযোগিতামূলক করে তুলেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন, এবং এই জন্যই আমি তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে এখানে কয়েকজন খেলোয়াড় তাদের অনুভূতি প্রকাশ করে গিয়েছেন, এবং তাদের কথা রেশ ধরেই আমি বলতে চাই যে একই সঙ্গে তাদের পেছনের মানুষগুলো, তাদের বিজয়ের পিছনে যে মানুষগুলো অবদান, সহযোগিতা, বিভিন্ন রকম কন্ট্রিবিউশন আছে, তাদের পরিবার, কোচ এবং সংশ্লিষ্ট আরও যারা আছেন, তাদেরকেও আমি জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানীয় উপস্থিতিবৃন্দ, আমরা বিশ্বাস করি যে বর্তমান সময়ে, আমরা যদি চারিদিকে তাকাই, বর্তমান সময়ে ক্রীড়াটা শুধু কিন্তু শখ বা বিনোদন নয়, বা এক্সারসাইজেরও কোনো অংশ নয়, বরং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যদি বিশ্বে দেখি, বিভিন্ন দেশে দেখি, ক্রীড়াটা কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। অ্যাকাউন্টস যেরকম একটা পেশা, ইঞ্জিনিয়ারিং যেরকম একটা পেশা, লিগ্যাল প্রফেশন যেমন একটা পেশা, ঠিক ক্রীড়াও কিন্তু স্পোর্টসও কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিশু কিশোরদের যে প্রতিভা ছিল সেটাকে বের করার জন্য 1976 সালে প্রথম কিন্তু শুরু হয়েছিল। এখানে যারা আমাদের খেলোয়াড় ভাই বোন বন্ধুরা আছে, তোমরা অনেক ছোট ছিলে, তোমরা ছোট ছিলে না, আসলে তোমরা দেখোই না বোধহয় কেউ, এখানে সামনের সারিতে যারা আছেন ওনারা দেখেছেন। 1976 সালে শুরু হয়েছিল বাংলাদেশের শিশুদের ভিতর থেকে প্রতিভাবান যারা আছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কালচারাল সেক্টরে বের করার জন্য নতুন কুড়ি শুরু হয়েছিল। এর মধ্যেই তোমরা শুনেছ, মন্ত্রী সাহেবের বক্তব্য শুনেছে যে আমরা, এবং আমিও বললাম যে ইনশাল্লাহ সামনেই আমরা যেটা করতে যাচ্ছি, কবে ডেটটা জানি, 30 এপ্রিল, রাইট, 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। আমরা এই যে বিভিন্ন, আমরা 7টা খেলা না, 7টা ডিসাইড করেছি তো এই মধ্যে, 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরও বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলব, পেশাদার খেলোয়াড় গড়ে তুলব, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। এবং আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে, এটার প্রমাণ এর মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরও বেশি সম্মান বয়ে নিয়ে আসব। কথা অনেক আছে, আমার মনে হয় কথা কম, কাজ বেশি করতে হবে, কথা কম, খেলতে হবে বেশি। আমি শেষ যেই কথাটা একটা বলতে চাই,
এই কথাটা একটু সিরিয়াস, তবে এই কথাটা আমি মিন করি, বিশ্বাস করি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং সেই জন্য আমি বলতে চাচ্ছি, দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি, খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। আজকে এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ এরপরে ঘরের ভেতরে না, ইনশাআল্লাহ খেলার মাঠে দেখা হবে।